আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, স্বৈরাচারের 40 অতিথি বাদন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের 40 দিন উপলক্ষে স্বৈরাচারের 40 পালন করা হয়েছে। আজ দুপুরে রাজধানীর মিরপুর 10 নম্বরে তাজমহল হাসপাতালের গলিতে আয়োজন করেন মিরপুরবাসী। এতে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় চিত্রশিল্পী বাঁধন। এরপর জানিয়ে দিব, গোপালগঞ্জে দিদার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার। গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার নিহতের ঘটনায় শিহাব মোল্লা 35 নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় আটকের সংখ্যা দাঁড়ালো 3 জন। এদিকে অতিরিক্ত ডিআইজি সহ 45 পুলিশ কর্মকর্তার বদলি। অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার অন্তত 45 জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আলাদা দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। জানিয়ে দিব, প্রথমবারের মতো সেনা সদর দপ্তরে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সেনা সদরে গেছেন। আজ প্রধান উপদেষ্টা সেনা সদরে পৌঁছলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে স্বাগত জানান। এদিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3 নম্বর ইউনিট উৎপাদন শুরু। পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3 নম্বর ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজ 15 সেপ্টেম্বর বেলা 2টা থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু হয়। এই প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা 7:30টায় 162 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা শোনা গেছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, কবে থেকে থামবে বৃষ্টি, জানালো আবহাওয়া অধিদপ্তর। হালকা থেকে ভারী গত কয়েকদিন ধরে দেশের অধিকাংশ জায়গায় ঝরছে বৃষ্টি। মাঝে মধ্যে একটু আধটু বিরতি নিলেও দিনের অধিকাংশ সময় ছিল বর্ষণ মুখর। এর ফলে জলবদ্ধতার পাশাপাশি জনজীবনে ব্যাঘাত ঘটেছে। আবহাওয়া অফিস বলছে, রোববার সারা রাত বৃষ্টি অব্যাহত থাকবে। আগামীকাল দুপুর নাগাদ কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। স্বৈরাচারের 40 অতিথি বাঁধন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের 40 দিন উপলক্ষে স্বৈরাচারের 40 পালন করা হয়েছে। শনিবার 14 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর মিরপুর 10 নম্বরে আজমল হাসপাতালের গলিতে আয়োজন করে মিরপুরবাসী। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালায় শেখ হাসিনা। তার পতনের 40 দিন উপলক্ষে এই 40 আয়োজন এবং গরু জবাই ও বিরিয়ানি রান্না করা হয়। একই সঙ্গে দোয়া এবং মোনাজাত করা হয়। পরে এলাকাবাসী সহ সবার মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন এই অভিনেত্রী। আর উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ নাহি মাসুদুর রহমান, ফারদিন হাসান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, শ্রমিক, দিনমজুর এবং এলাকাবাসী। আয়োজকেরা জানান, এই আয়োজনে অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছিল অভিনেত্রী বাঁধনকে। ইতিমধ্যে অভিনেত্রী উপস্থিত হয় একটি ছবি প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 40 আয়োজক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আন্দোলনে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। বিশেষ করে আজমল হাসপাতালের গলিতে সাধারণ জনগণের অংশগ্রহণ এবং এলাকা হয়ে ওঠে এক অভেদ্য দুর্গ এবং আন্দোলনকারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। তাই স্বৈরাচার পতনের 40তম দিনে আমরা বাঙালি মুসলিম ঐতিহ্য অনুযায়ী 40 পালনের মাধ্যমে এলাকাবাসীর অবদানের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তাদের আপ্যায়নের একটা চেষ্টা করলাম।
গোপালগঞ্জে দিদার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও একজন গ্রেপ্তার। গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার নিহতের ঘটনায় শিহাব মোল্লা ৩৫ নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় আটককৃতদের সংখ্যা দাঁড়ালো ৩ জন। শনিবার ১৪ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে শিহাবকে গ্রেপ্তার করা হয়। রোববার ১৫ সেপ্টেম্বর বিকেলে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনিসুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক শিহাব মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা দক্ষিণপাড়া গ্রামে সাত্তার মোল্লার ছেলে। ওসি আনিসুর রহমান জানিয়েছেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহতের ঘটনায় শিহাব মোল্লার সংশ্লিষ্টতা রয়েছে এমন সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু ওই ঘটনায় এখন পর্যন্ত মামলা না হয়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫৪ ধারায় আটক দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এর আগে শুক্রবার রাতে গোপালগঞ্জ সদর ঘোনাপাড়া এলাকায় বাকাদ্দেশ চৌধুরীর ছেলে এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলিমুজ্জামান চৌধুরী ৫০ এবং ওই এলাকার ইঙ্গুল শেখের ছেলে এবং আওয়ামী লীগের কর্মী সিজার শেখ ৪২কে আটক করেছে পুলিশ। পরদিন ১৪ সেপ্টেম্বর বিকেলে ওই দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর বিকেলে জেলা শহর বেদগ্রাম মোড়ে পথসভা শেষে করে গাড়ি বহর নিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ কর্মীরা। এ সময় তাদের গাড়িবহর সদর উপজেলা ঘোনাপাড়া মোড়ে পৌঁছলে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিবাদে জড়ায় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা এবং সংঘর্ষ হয়। এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়। এছাড়াও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানি এবং তার স্ত্রী, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশনারা রত্না সহ ৩৫ জন আহত হন। অতিরিক্ত ডিআইজি সহ ৪৫ পুলিশ কর্মকর্তাকে বদলি। অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৪৫ জন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। রোববার ১৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আলাদা দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। যেসব অতিরিক্ত ডিআইজি বদলি: র্যাবের পরিচালক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন খানকে চট্টগ্রাম RRF এ, র্যাব অধিনায়ক মোহাম্মদ মারুফ হোসেনকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টার, র্যাব মহাপরিচালক মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে ঢাকার এন্টি টেররিজম ইউনিট, র্যাব ১০-এর অধিনায়ক মোহাম্মদ ফরিদউদ্দিনকে ডিআইজি APBN পার্বত্য জেলাসমূহ এবং কার্যালয়, হাই পুলিশ মোহাম্মদ আতিকুর মিয়াকে পরিচালক র্যাব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI, নয়মুল হাসানকে পরিচালক র্যাব CID, মোহাম্মদ খালিদুল হক হাওলাদার পরিচালক র্যাব নৌ পুলিশের মোহাম্মদ কামরুজ্জামানকে পরিচালক র্যাব, শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ রওশনুজ্জামান সিদ্দিকীকে পরিচালনা র্যাব, ঢাকার এন্টি টেররিজম ইউনিট কানিজ ফাতেমাকে পুলিশ অধিদপ্তর, ঢাকা রেঞ্জের মোহাম্মদ মারুফ হোসেন সর্দারকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রথমবারের মতো সেনা সদরে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমবারের মতো সেনা সদরে গেছেন। রোববার ১৫ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা সেনা সদরে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে স্বাগত জানায়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। এছাড়াও পুলিশ মহাপরিদর্শক এবং গোয়েন্দা সংস্থাসমূহ, বিজিবি, কোস্টগার্ড, আনসার, VDP, র্যাব এবং এর মহাপরিচালক ও সেনা সদরের কর্মকর্তারা সে সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ব্রিফ করেন। সেনা সদর পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার মূল্যবান দিক নির্দেশনা সমূহ সম্মিলিতভাবে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে বলে জানানো হয়।
বৃষ্টি কবে থামবে জানালো আবহাওয়া অধিদপ্তর। হালকা থেকে ভারী গত কয়েকদিন ধরে দেশের অধিকাংশ জায়গায় ঝরছে বৃষ্টি। ইতিমধ্যে একটু আধটু বিরতি নিলেও দিনের অধিকাংশ সময় ছিল বর্ষণমুখর, ফলে জলবদ্ধতার পাশাপাশি জনজীবনে ব্যাঘাত ঘটছে। আবহাওয়া অফিস বলছে রোববারের সারা রাত বৃষ্টি অব্যাহত থাকবে। আগামীকাল দুপুর নাগাদ কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেছেন, নিম্নচাপের প্রভাবে সারা দেশে কম বেশি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রোববার রাতভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা ধারণা করছি আগামীকাল দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে, তবে এখনো বাংলাদেশের সমুদ্রগুলোর জন্য ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে সকালে প্রকাশিত ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বর্তমান বৃষ্টিপাত আবহাওয়া শীঘ্রই পরিবর্তন উল্লেখযোগ্য তেমন কোনো সম্ভাবনা নেই বলে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর। স্থল নিম্নভাগের প্রভাবে ভোর থেকেই রাজধানী জুড়ে ঝরছে বৃষ্টি। মাঝে মধ্যে একটু আধটু বিরতি নিলেও দিনের অধিকাংশ সময় ছিল বর্ষণমুখর। এমন অবস্থায় টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলবদ্ধতা, ফলে বেড়েছে যানজট। আবার কয়েক জায়গায় আন্দোলন এবং বিক্ষোভের কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল গাড়ি চলাচল। সব মিলে দিনভর রাজধানীর মানুষজনকে যানজট আর বৃষ্টিতে পানিতে চরম ভোগান্তিতে ফেলেছে।